প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিকের নতুন যে সেমিস্টার ব্যবস্থা সেই ব্যবস্থার 2025-এর সেপ্টেম্বরে যারা ক্লাস 12-এর প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে বা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের বাংলা অর্থাৎ প্রথম ভাষা বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আজ আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-এর মার্চে প্রথমে সব সিলেবাস টোটাল সিলেবাসটা প্রকাশ করেছিল। পরের দিকে আবার 2024-এর ডিসেম্বরে কয়েকটা সাবজেক্টের কিছু পরিবর্তন করেছিল। আমাদের বাংলার যে সিলেবাস সেখানে তোমাদের থার্ড সেমিস্টারের অর্থাৎ ক্লাস 12-এর প্রথম সেমিস্টারের সিলেবাসেও কিছুটা পরিবর্তন করা হয়েছে পরের দিকে, যেটা মূলত তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে অর্থাৎ তোমাদের যে ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে সেখান থেকে স্লাইড পরিবর্তন হয়েছে, সেটাও কিন্তু আমরা আজকে আলোচনা করে দেব। অর্থাৎ একেবারে লেটেস্ট যে সিলেবাস অর্থাৎ একেবারে যে সমস্ত পরিবর্তন হয়েছে সব মিলিয়ে একদম সর্বশেষ যে সিলেবাসে তোমরা পরীক্ষা দেবে আগামী 2025-এর সেপ্টেম্বরে ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো তোমাদের সিলেবাসে প্রথমে যেটা রয়েছে গল্প, তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টার যেমন ছিল একইভাবে সিলেবাস তোমাদের রয়েছে এখানেও। দেখো গল্প, একটি গল্প রয়েছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প রয়েছে। আর তারপরে কবিতা, এখান থেকে দেখো দুটো দেওয়া আছে, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত, একেবারে আধুনিক সময়ের কবি, তার কবিতা সিলেবাসের মধ্যে আনা হয়েছে। আর 2 নম্বর দেখো দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন, অর্থাৎ এখানে তোমাদের দুটো কবিতায় কিন্তু আধুনিক কবিদের কবিতা। আর তারপরে প্রবন্ধ, একটি প্রবন্ধ দেওয়া হয়েছে যে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। আর তারপরে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এখান থেকে তোমাদের রয়েছে দেখো একটি ভারতীয় গল্প রয়েছে অর্থাৎ অন্য ভাষায় লেখা গল্প বাংলাতে অনুবাদ করা হয়েছে, এটাকেই বলা হচ্ছে ভারতীয় গল্প। দেখো এখানে কি রয়েছে, পোর্টরাজ শঙ্কর রাও খারাটের লেখা, আর এই গল্পটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আর তারপরে রয়েছে আন্তর্জাতিক কবিতা, কবিতাটির নাম হচ্ছে দেখো তার সঙ্গে, পাবলো নেরুদা, অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদার কবিতা তোমরা ক্লাস 10-এ পড়েছো, অসুখী একজন। সুতরাং তোমাদের এই যে সিলেবাস গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এগুলো কিন্তু আগের যে সিলেবাসে সেখানেও ছিল, কিন্তু একেবারে সম্পূর্ণ পরিবর্তন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে ওল্ড সিলেবাস ছিল ক্লাস 12-এর তার সঙ্গে এখনের সেমিস্টারের সিলেবাসে এই টপিকগুলোর কিন্তু আর কোনো মিল নেই। একেবারে নতুন ধরনের গল্প, নতুন ধরনের কবিতা, সব কিছুই নতুনভাবে আনা হয়েছে। এরপর দেখো তোমাদের এই থার্ড 12-এর প্রথম সেমিস্টার বা থার্ড সেমিস্টারে তোমাদের আর যে দুটো অংশ রয়েছে ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখানে যে তোমরা সিলেবাসটা দেখছো এটা যখন প্রথম দেওয়া হয়েছিল তখনই সিলেবাস, কিন্তু পরে আমরা আগেই বলেছি পরে একটু পরিবর্তন হয়েছে এই অংশ থেকে, আমরা সেই পরিবর্তনের অংশটুকু আগে দেখে নেব, সেটাই আমাদের এবারের সিলেবাসে থাকবে। এবং তোমাদের এই ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের নতুন করে বই তোমরা পাবে এবং সেখানে ক্লাস 12-এ একদম আরও ছোট করে আরও সহজ করে তোমাদের বিষয়গুলো দেওয়া হয়েছে, যাতে তোমাদের ক্লাস 12-এ কোনো রকম বাড়তি লোড না পড়ে, তোমরা যাতে খুব সহজে পরীক্ষায় নাম্বার পেতে পারো এবং তোমরা খুব পড়াটা তোমাদের কাছে খুবই আকর্ষণীয় হয়, সেদিকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভালোভাবেই লক্ষ্য রেখেছে। তাহলে দেখো সেই পরিবর্তনটা কি এসছে, দেখো তোমাদের যে পরিবর্তনটা এসছে, দেখো রিভাইজ পোর্শন অনলি যে অংশটা পরিবর্তন হয়েছে সেটাই খালি দেওয়া আছে এখানে। এটা তোমাদের ডিসেম্বরে 2024-এ নোটিফিকেশন জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিষয়টি জানিয়েছিল। দেখো ভাষাতে একদম স্পেসিফিক বলে দেওয়া হয়েছে, আগেও বলা ছিল সেখানে একটু বাড়তে গেলে লাস্টে টপিক ছিল, সেটা বাদ দিয়ে 3টের মূল টপিক দেওয়া আছে। দেখো প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা, একদম প্রথম অধ্যায় থাকছে। দ্বিতীয় অধ্যায় রয়েছে ধ্বনিতত্ত্ব, আর তৃতীয় অধ্যায় রয়েছে শব্দার্থ তত্ত্ব, অর্থাৎ 3টে বিষয় একদম দেওয়া রয়েছে। এবং তারপরে বাংলা ভাষা ও সংস্কৃতির এই অংশ থেকে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, দ্বিতীয় অধ্যায় রয়েছে
বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, আর তৃতীয় অধ্যায়ে রয়েছে দেখো বাঙালির ক্রিয়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি। তাহলে এই তিনটে টপিক এখানে রাখা হয়েছে। এবং তোমাদের যেটা আমি বললাম একটু আগে, দেখো এই যে শেষ অংশে তোমাদের পরিষ্কার করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে দেখো বিষয়টি, যে বাংলা ভাষা ও সংস্কৃতি বইটির বিষয়বস্তুর আংশিক পরিবর্তন, সংযোজন এবং সংক্ষিপ্তকরণ করা হচ্ছে। সংক্ষিপ্তকরণ এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বইটা আগে যে ওল্ড সিলেবাস ছিল উচ্চ মাধ্যমিক, সেখানেও একই বই ছিল, কিন্তু এখনের সিলেবাসে টপিকগুলো একই আছে, কিন্তু বইটাতে ভলিউমটি কমানো হবে, অর্থাৎ মূল বিষয়গুলো, অনেক অপ্রয়োজনীয় বিষয় কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে, যাতে বাড়তি লোড না পড়ে। বিশেষ করে ভাষা এবং শিল্প সংস্কৃতির যে অংশটা, এটা যাতে ছাত্রছাত্রীদের কাছে কোনো রকম বাড়তি বোঝা না হয়ে যায়, সেদিকে কিন্তু এই সেমিস্টার সিস্টেমে লক্ষ্য রাখার চেষ্টা করা হয়েছে। সুতরাং সব মিলিয়ে তোমাদের বাংলার যে সিলেবাস থার্ড সেমিস্টার ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, সেটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং ছোট সিলেবাস। তোমাদের পরীক্ষাতে 40 নম্বরের এমসিকিউ পরীক্ষায় ফুল নাম্বার পেতে কোনো সমস্যা হওয়ার কিন্তু জায়গা নেই। তোমরা আনন্দের সঙ্গে পড়ার চেষ্টা করো, দেখবে তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ফুল মার্কস তোমরা পেতে পারবে। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্যাসেজ এবারে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, পরীক্ষার উপযোগী করে, যাতে তোমাদের এখান থেকে কোনো রকমের এমসিকিউ প্রশ্ন পেতে কোনো সমস্যা না হয়। এরপরে দেখো এখানে তোমাদের নম্বর বিভাজনটা একটু তোমাদের দেখে নিতে হবে। দেখো থার্ড সেমিস্টারে তোমাদের যে নম্বর বিভাজনটা রয়েছে, গল্প থেকে তোমাদের রয়েছে 8 নম্বর, প্রবন্ধ থেকে 5 নম্বর, কবিতা, দুটো কবিতা আছে সেখানে 7 নম্বর, আর ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা দুটো মিলিয়ে তোমাদের আছে হচ্ছে 5 নম্বর, আর ভাষা থেকে টোটাল 10 নম্বর। এটা কিন্তু অনেকটা নাম্বার রয়েছে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এটা কিন্তু তোমাদের ছিল যে ভাষার অংশ থেকে অনেকটা বেশি নাম্বার রয়েছে, এবং বাংলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস এখান থেকে 5 নম্বর রয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল নম্বর বিভাজন। সবটাই মাল্টিপল চয়েস হবে, তোমরা জানো। ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো, যে তোমাদের শুধু মাল্টিপল চয়েসে নানা রকম তার ভ্যারাইটিস রয়েছে, সেগুলো সেরকম ভ্যারাইটিস ধরনের প্রশ্ন হবে। এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমাদের ক্লাস 12-এর কিন্তু প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার তোমাদের কিন্তু বাইরের স্কুলে, অর্থাৎ হোম সেন্টারে আর পরীক্ষা হবে না, তোমাদের বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৈরি করবে, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নে কিন্তু পরীক্ষা হবে। আর এই থার্ড সেমিস্টার এমসিকিউ, এটা তোমাদের কম্পিউটারে খাতা দেখা হবে, সেভাবে তোমরা নিশ্চয়ই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। তাহলে তোমরা পড়া ক্লাস 12-এ নতুন করে পড়া শুরু করো। আজ তাহলে এ পর্যন্তই।